পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি শুধু বাণিজ্যের জন্যই বদলাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো হিসাব? কারণ সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেড়েছে যোগাযোগ, আলোচনা হচ্ছে বাণিজ্য নিয়ে, বিনিয়োগ নিয়েও হচ্ছে দর কষাকষি, ভিসা, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে হচ্ছে নিয়মিত যোগাযোগ। এসবের মধ্যে আলোচনা তুঙ্গে এখন বন্দর যোগাযোগ, করাচি থেকে সরাসরি চট্টগ্রাম। কিন্তু আগে এই ব্যবস্থার জন্য ব্যবহার করতে হতো তৃতীয় দেশের বন্দর, আর এখন তৈরি হয়েছে সরাসরি জাহাজে পণ্য পারাপারের সুযোগ। তাতে কমেছে খরচ, বেঁচে যাচ্ছে সময়, আর এই দুই দেশের মাঝে অপার সম্ভাবনা নিয়ে বেড়েছে বাণিজ্যিক সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই বাণিজ্যিক বিষয়, নাকি এর সঙ্গে শক্ত হচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক সম্পর্কের জাল? কূটনৈতিক বাস্তবতা হল, বাংলাদেশ যদি শুধু একটি বা দুটি দেশের ওপর নির্ভর করে সম্পর্কের ঘনিষ্ঠতা বজায় রাখে, তাতে দেশের সংকটময় সময় বন্ধু হিসেবে বিকল্প সুযোগেও সংকট দেখা দিবে। বিপরীতে ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকে, তাহলে ঢাকার হাতে থাকবে বিকল্প বন্ধুর বড় তালিকা। আর এই সুযোগে বৃদ্ধি পাবে বাণিজ্যিক দর কষাকষির ক্ষমতা, এবং এটি হল বহুমুখী পররাষ্ট্রনীতিতে কূটনৈতিক সফলতা। কাউকে বাদ দেয়া বা কারো ওপর পুরোপুরি নির্ভরতা নয়, সম্পর্ক থাকবে সবার সাথে, কিন্তু সিদ্ধান্ত হবে দেশের স্বার্থে। এখন আলোচনা হতে পারে ভারতের সাথে সম্পর্ক নিয়ে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরেই গুরুত্ব বয়ে যাচ্ছে। এখানে আছে বাণিজ্য, সীমান্ত, নদী ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তান, চীন, তুরস্ক বা সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক বাড়ায়, তাহলে ভারতের জন্য বাংলাদেশের গুরুত্ব নতুন করে হিসাব করার প্রয়োজন হতে পারে। এখানে বিষয়টি ভারত বিরোধী নয়, বরং বাংলাদেশের হাতে যেন আরও বেশ কিছু বিকল্প থাকে, এটাই মূল কথা। আর এই জায়গায় করাচি চট্টগ্রাম সমুদ্রপথ গুরুত্বপূর্ণ। কারণ করাচি শুধু পাকিস্তানের একটি বন্দর নয়, ভবিষ্যতে এই পথ ব্যবহার করে পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার বাজারের সঙ্গেও নতুন বাণিজ্যিক যোগাযোগ তৈরি করা সম্ভব হতে পারে। অর্থাৎ একটি বন্দর থেকে শুরু হয়ে তৈরি হতে পারে আরও বড় একটি বাণিজ্যিক নেটওয়ার্ক। তবে শুধু বাণিজ্য নয়, আলোচনায় আসছে নিরাপত্তার বিষয়ও। কারণ বাংলাদেশের নিরাপত্তা এখন শুধু সীমান্ত পাহারা দেওয়ার বিষয় নয়, বাংলাদেশের জন্য সমুদ্র নিরাপত্তা গুরুত্বপূর্ণ বন্দর নিরাপত্তাও, জ্বালানি নিরাপত্তাও বড় ইস্যু, এবং সাইবার নিরাপত্তা আবশ্যকীয়। আর আধুনিক প্রতিরক্ষা সক্ষমতাও গুরুত্বপূর্ণ। এখানে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বাড়লে বাংলাদেশের সামনে নতুন কিছু বিকল্প তৈরি হতে পারে। আর ঠিক এই সময়েই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। গত 7 আগস্ট মক্কায় 3 দেশ এই চুক্তি করেছে। এই চুক্তির মূল কথা হল, এক দেশের ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি। যদিও বাংলাদেশ এই চুক্তির অংশ নয়, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব বাংলাদেশকেও ভাবতে হবে। কারণ পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, তুরস্ক দ্রুত প্রতিরক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, আর সৌদি আরব মধ্যপ্রাচ্যের বড় অর্থনৈতিক ও জ্বালানি শক্তি। এই 3 দেশের সম্পর্ক যদি আরও গভীর হয়, তাহলে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত নতুন ধরনের যোগাযোগ তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশ যদি এই দেশগুলোর সাথে অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে, তাহলে ঢাকার কৌশলগত গুরুত্ব বাড়তে পারে। তবে এর মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের ঐতিহাসিক যে সম্পর্ক, তা পুরোপুরি ভুলে যাওয়া নয়। কিন্তু একটি দেশের পররাষ্ট্রনীতি শুধু অতীত দিয়ে পরিচালিত হয় না, বর্তমানের প্রয়োজন এবং ভবিষ্যতের স্বার্থ সেখানে গুরুত্বপূর্ণ। তাই আসল প্রশ্ন, বাংলাদেশ, ভারত না পাকিস্তান, কাকে বেছে নেবে? এই প্রশ্নের উত্তর কি দেবে বাংলাদেশ? বাংলাদেশের কূটনৈতিক নজিরে এই প্রশ্নই অগ্রাহ্য। বরং প্রশ্ন হওয়া উচিত, বাংলাদেশ কি নিজের স্বার্থে সবার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে? কারণ বাংলাদেশের অবস্থানটাই অসাধারণ। একদিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর, কাছেই চীন, আর সমুদ্র পথ ধরে দক্ষিণ পূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়ার সঙ্গে যোগাযোগের সুযোগ। এই অবস্থানকে বাংলাদেশ যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে দেশের ভূগোলই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শক্তি। করাচি থেকে চট্টগ্রাম তখন শুধু একটি শিপিং রুট থাকবে না, এটি হতে পারে বাংলাদেশের নতুন বাণিজ্যিক বিকল্পের একটি অংশ। আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তখন শুধু 2 দেশের সম্পর্ক থাকবে না, এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের বৃহত্তর বহুমুখী পররাষ্ট্রনীতির একটি অংশ। শেষ কথা একটাই, বাংলাদেশ কারো বিরুদ্ধে যাবে না, কিন্তু বাংলাদেশ কারো ওপর অতিরিক্ত নির্ভর করবে না। ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, চীনের সঙ্গে সম্পর্ক থাকবে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও সম্পর্ক থাকবে। কিন্তু সকল সম্পর্কের কেন্দ্রে থাকবে একটাই বিষয়,
বাংলাদেশের জাতীয় স্বার্থ। আর এই নীতি যদি বাস্তবে সফল হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ থাকবে না, নিজের ভূগোল, বন্দর, বাণিজ্য ও কূটনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক প্লেয়ার।